ছেলের এখন কত বয়স? ছেলের এখন 13 বছর বয়স। কিসে পড়ে? ও ক্লাস 8 এ পড়ে। ক্লাস 8। কোন মিডিয়ামে পড়ে? ইংলিশ মিডিয়ামে পড়ে। ইংলিশ মিডিয়াম, 13 বছর, 8 এ পড়ে। আচ্ছা, এই সময় তোমার সন্তান লালন পালনের কিছু অভিজ্ঞতা শেয়ার করো। তোমার ছেলেদের কোন স্কুলে পড়ে? কোন স্কুল? ও এখন চিনসুরা শাখার যে শ্রী চৈতন্য টেকনো পাবলিক স্কুলে পড়ে। পাবলিক ক্লাস 7 এ ও, হ্যাঁ, প্রাইভেট স্কুল। ক্লাস 7 এ পাশাপাশি ওকে কি শেখাও? এর পাশাপাশি বলতে প্রচন্ড খেলাধুলার শখ, মানে খেলাধুলা, ক্রিকেট, ও ক্রিকেট শেখে, পাগলের মধ্যে ক্রিকেট ভালোবাসে। তো ওকে আমি বলেছি তোর যেটা ভালো লাগে তুই সেটাই করবি, আর ক্রিকেটটাও শেখে, আর তার সাথে সাথে ওর একটু মানে গান বাজনা করার শখ, তো গিটারটাও শেখে। বাহ, তুমিও তো এর পাশাপাশি অনেক কিছু করো। তোমার সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে ওখানে তুমি নাচ করছো, খুব ভালো ভালো নাচের ভিডিও দেখতে পাই। তো নাচ কবে থেকে শিখেছিলে তুমি? নাচ আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা, কিন্তু কোথাও কোথাও বিয়ের আগে কোথাও শিখিনি। আচ্ছা, একটা কথা বলো, তুমি কাজ, বাচ্চার দেখাশোনা, তার স্কুলের দেয়া আসা নিয়ে আসা, এগুলো কি সব করতে হয়? সবটা। এরপরে তুমি নাচ বা এই যে ইউটিউব বা এগুলো করতে চাইছো, এগুলো কিভাবে পারছো? টাইম কি করে বের করো? টাইম বলতে সকালবেলা বাড়ির যা কাজ সেটা আমি অনেক ভোরবেলা উঠে পড়ি। ভোরবেলা উঠে আমার নাচের প্র্যাকটিসটা ভোরবেলা করে ফেলি, মানে ভোর 4টের সময় কোনোদিন যদি মনে করি 4টে থেকে 5টা আমার নাচের প্র্যাকটিস, যখন সবাই ঘুমায়। কিন্তু ওই সময় গান বাজিয়ে তুমি নাচের প্র্যাকটিস? গান বাজাই না আমি বাড়িতে কখনো, গান ওই হেডফোন দিয়ে গান চালিয়ে চুপি চুপি নাচ প্র্যাকটিস করি। আর তারপরে আবার একটু শুয়ে পড়ি, 5টা থেকে 6টা অবধি শুয়ে পড়লাম, আবার 6টার সময় বাড়ির কাজগুলো করে ফেলি, যা যা করার রেগুলার, যা যা লাগে। এতটা মোটিভেশন কোথা থেকে পাও তুমি এই যে কাজগুলো করার পরেও? তারপরে আবার অফিস যাওয়া আসা, তারপরে এই যে আমি রেস্ট নিই না কোনোদিনই, ওই কাজগুলো কমপ্লিট করে। আমাদের একটা কুকুর আছে। মেন্টাল সাপোর্ট, মোটিভেশন কোথা থেকে পাও? মোটিভেশন বলতে এই কাজটা, এই মানে এইটা যে করছি এটা আমি খুব মানে আনন্দের সাথে শখে করি। এটা মানে শখ বলবো না, শখ তো দুদিনের হয়, কিন্তু এটা আমি খুব আনন্দের সাথেই করি। কোনো টার্গেট আছে এরকম কিছু? হ্যাঁ, আমার তো ইচ্ছা যে নাচ নিয়ে জীবনে বড় হব, কারণ নাচটা আমার ছোটবেলাকার ইচ্ছা। বাড়িতে একটা সময় দাদু দিদারা বলেছিল মেয়েকে নাচ শেখাস না, কারণ মেয়ে বড় হয়ে বিয়ের পর কি নাচ করবে, মানে আমি একটা শুনেছিলাম। তো তারপর আর কোনোদিন বাড়িতে বলিনি যে মা আমি নাচ শিখবো। তো বাড়িতে সবাই গান বাজনা করতো, আমি গানই করতাম। সেই জন্য আমি তখন ডিসিশন নিয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি আমি কি তাহলে নাচে ভর্তি হবো। তো ও বললো হ্যাঁ, নাচে ভর্তি হতে পারো। তাহলে এখন যে সোশ্যাল মিডিয়া তোমার অ্যাক্টিভিটি, নাচ বা অন্য কিছু, এগুলোই তোমার হাজবেন্ড সাপোর্ট করে তো পুরোপুরি? তখন আমাকে নাচে ভর্তি হবার কথা বলেছিল, কিন্তু এতটা অ্যাক্টিভ ভাবে যে নাচে, এটা একদমই এখন পছন্দ করে না। এখন কোনো সাপোর্ট পাও না, একদমই না হাজবেন্ডের থেকে?